নমস্কার, শেফালির রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি বাঙালির খুবই প্রিয় মুখে লেগে থাকা টক ঝাল একটা ডিশ। খুবই সুস্বাদু, ভাতের সঙ্গে অসাধারণ লাগবে পুঁটি মাছের টক। যদি ভালো লাগে লাইকস, কমেন্টস আর সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হলো। তার জন্য নিয়েছি 300 গ্রাম পুঁটি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি রান্নার প্রসেসে যাব। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই বানাবো। মাছটা ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি একটা করে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, লালচে করে ভেজে নেব। এবার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। এবার মাছগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, আমি আর একটা করে তুলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর দেবো 3টে শুকনো লঙ্কা কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এবং লঙ্কা 5 ফোড়ন সুন্দর ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা পাউডার। একটু জল দেবো। দিয়ে আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠ আমি পরিমাণ মতন দিয়েছি, আপনারা যেভাবে টক খেতে চাইবেন সেইভাবে দেবেন। আর দেবো আমি গুড়টাও আমি পরিমাণ মতন দিলাম, স্বাদ অনুযায়ী। আর দেবো স্বাদ মতন নুন। খুবই একটা সিম্পল ডিশ, বানাতেও কম সময় আর খেতেও দুর্দান্ত লাগে। এবার আমি একটু 5 মিনিট মতন রেখে রান্না করে নেব। একটু ঝাল করার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নিয়েছি, এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এবার আমি পুঁটি মাছের ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও আমি 5 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হয়ে থাকবে। এবার ঢাকনা তুলে নিলাম।
পুঁটি মাছের টক আমার হয়ে গেছে, ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। নিশ্চয়ই একবার ট্রাই করবেন। দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।